এইবারে ইতিমধ্যে দেখি আমার যে সেই পার্টনার করে দেখি দেখুন একটি ঝাড় মানে এ তো মনে হচ্ছে যে এ যা ব্যাপার তো বিটকয়েনকেও ছাড়িয়ে যাবে। উত্তম দা যা করেছে হয়তো আপনারা বিটকয়েনের নাম শুনেছেন, তো আমি এই নিয়ে বলবো একটা এপিসোড। একটা বর্ধমানের ভদ্রলোকের গল্প আছে। তো মানে ভাবতে পারছেন এ আমাদের মানে মনে হচ্ছে যে না একদম সেই একটা পাহাড়। তো আমি দাদাকে বলেছিলাম এইবারে দাদার কিরকম লাভ হয়েছে আমি জাস্ট একটু হিসাব বোঝাচ্ছি। দাদাকে এই জমিটা বলেছিল যে দাদা মানে ঠিকে বিক্রির কথা বলেছিল। তা আমি ওনাকে বলেছিলাম যে ঠিকে বিক্রি না করে আপনি মালটাকে তুলে বিক্রি করবেন। আপনাকে ঠিকের থেকে যদি আপনার যা জমি 1.5 থেকে 2 লাখ টাকা এক্সট্রা প্রফিট না হয় তো আমি আমাকে পরে মিলিয়ে নেবেন। তো দেখুন মাল দেখুন একটা ঝাড় তুলেছে, জাস্ট আর একটা ঝাড় তোলো। আমি গল্প করতে করতে তুমি আরেকটা ঝাড় তোলো। নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষবাস ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে আরেকটা এপিসোডে স্বাগত জানাচ্ছি। তো দেখুন আজকে বাড়ি থেকে অনেকটাই দূরে মানে উত্তর 24 পরগনা জেলায় আমারই এক মানে একনিষ্ঠ মানে ভিউয়ার, ওনার বারবার ডাকে সাড়া না দিয়ে মানে আর পারলাম না। তো আজকে একটু মানে সরস্বতী পুজোর পর একটু ছুটির দিন ছিল, তো একটু ঘুরতে চলে এসেছি। তো দেখুন এই যে দাদা, আমি একটু পরিচয় করে দিই। উনি হচ্ছে উত্তমবাবু, শিক্ষিত মানুষ। তো চাষবাস ওনার শখ। তো প্রথমে দাদার মুখ থেকেই এই যে একাঙ্গী কিভাবে কি বিষয়টা হলো একটু শর্টে আমরা আগে শুনে নিই। বলুন উত্তম দা। হ্যাঁ নমস্কার, আমি উত্তম ঘোষ। আমাদের বাড়ি হচ্ছে বনগাঁ সাব ডিভিশনে। তো এই নির্মলবাবুর সাথে আমার বেশ কিছুদিনের পুরানো পরিচয়। তা ওনার গাইডেন্সে আমি এবছর একাঙ্গী চাষ করেছিলাম। তো ওনার মানে কোনো কিছুই মানে তুলনা নেই। ওনার গাইডেন্সের জন্যই আমার একাঙ্গীটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে আমি এখনো পর্যন্ত রাখতে পেরেছি এবং আশা করি খুব ভালো প্রোডাকশনও হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এইবারে ইতিমধ্যে দেখি আমার যে সেই পার্টনার করে দেখি দেখুন একটি ঝাড় মানে এ তো মনে হচ্ছে যে এ যা ব্যাপার তো বিটকয়েনকেও ছাড়িয়ে যাবে। উত্তম দা যা করেছে হয়তো আপনারা বিটকয়েনের নাম শুনেছেন। তো আমি এই নিয়ে বলবো একটা এপিসোড। একটা বর্ধমানের ভদ্রলোকের গল্প আছে। তো মানে ভাবতে পারছেন এ আমাদের মানে মনে হচ্ছে যে না একদম সেই একটা পাহাড়। তো আমি দাদাকে বলেছিলাম এইবারে দাদার কিরকম লাভ হয়েছে আমি জাস্ট একটু হিসাব বোঝাচ্ছি। দাদাকে এই জমিটা বলেছিল যে দাদা মানে ঠিকে বিক্রির কথা বলেছিল। তা আমি ওনাকে বলেছিলাম যে ঠিকে বিক্রি না করে আপনি মালটাকে তুলে বিক্রি করবেন। আপনাকে ঠিকের থেকে যদি আপনার যা জমি 1.5 থেকে 2 লাখ টাকা এক্সট্রা প্রফিট না হয় তো আমি আমাকে পরে মিলিয়ে নেবেন। তো দেখুন মাল দেখুন একটা ঝাড় তুলেছে, জাস্ট আর একটা ঝাড় তোলো। আমি গল্প করতে করতে তুমি আরেকটা ঝাড় তোলো। দেখুন একটি ঝাড়ে কতটা মাল হয়েছে দেখুন। আচ্ছা এই জমির যে বিশেষত্ব আছে, যারা নতুন কৃষক আছেন তো তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওগুলো না পুরো দেখুন, যেগুলো আপনাদের উপকারী ভিডিও হবে মনে হচ্ছে যে এগুলো উপকারী, তো সেগুলো পুরো মানে ভিডিওগুলোকে পুরো দেখবেন। তো দেখুন এই যে বিষয়টা, এই যে দেখুন আমাদের আবুহানা ভাই তুলছে মালটা, তুলছে সব ঝাড় থেকে কিরকম মাল উঠছে দেখুন। দাদা এই যন্ত্রটাতে কিন্তু হবে না, বুঝলেন উত্তম দা। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে আমি যে যন্ত্রটা দিয়ে তোলা দেখিয়েছি ওই ধরনের যন্ত্র দিয়ে আপনাকে কিন্তু তুলতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো তুলো তুলো তুলো, এই যে এটা দেখুন, এটা ওই তুলনায় মানে সব ঝাড় তো সমান হবে না। দেখুন এই ঝাড়টাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, মালও কিন্তু বেশ ভালো। ঠিক আছে, এইবারে ঘটনা হচ্ছে যে এই 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 যে জমিতে আপনি লাস্ট কিছু সার দিয়েছিলেন কি? শেষ সার দিয়েছিলাম আমি অঘ্রাণ মাসের দিকে। অঘ্রাণ মাসে মানে আমি যেরকম বলেছিলাম একদম আপনার গাইডেন্সে সেরকম ভাবেই মানে মোটামুটি টোটাল উনি চাষটা কমপ্লিট করেছিলেন। এইবারে দেখুন এই যে পুরো 3 বিঘা যে জমি, তা বই না তোমার কি মনে হচ্ছে এইটা করে মাল হবে মনে হচ্ছে? যতটুকু দেখলাম একটা গাছ তুলেছে 1 কেজির উপরে হবে। এই জমিটাতে কাঠাতে 2 কুইন্টাল হিসাবে মাল যাবে। 2 কুইন্টাল হিসাবে মাল যাবে। তো মোটামুটি আমিও উত্তম দাকে আগেই ছবি থেকে ভিডিও দেখে, আমি তো আপনারা জানেন যে আগে সবসময় বলি যে ছবি ভিডিও পাঠাতে। তো এই মাল কিন্তু মানে 2 কুইন্টাল না হলেও কিছু কিছু জায়গা হয়তো একটু কমাটমা হবে জমিটাতে। মোটামুটি 1.25 কুইন্টাল করে অ্যাভারেজে মাল কিন্তু হবেই। ঠিক আছে, দারুণ মাল হয়েছে। মানে মানে আমার দেখা মানে আমাদের ওইদিকে ওই সাইডে কিন্তু মুর্শিদাবাদের কিন্তু এতটা পরিমাণে মালের ফলন প্রোডাকশন হয় না। ঠিক আছে, এইবারে এই জমিটাতে কিন্তু মানে অনেক কিছু শেখার আছে। তো
সেটা আমি আজকে আলাদা এপিসোডে বলবো। তো আজকে মেন যে আশা যে এই মাল আমরা কিন্তু দেখতে এসেছি, সঙ্গে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে কাকা আপনার কি নাম গো? উনি আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। তো ঠিক আছে, চেনা ছিল না। তো বিষয় হচ্ছে যে মানে জমির মালিক একদম নিজেই চলে এসছেন, বলছে খুব ভালো হয়েছে বললেন তো, খুব সুন্দর একাঙ্গী হয়েছে। আর শোনা, তুমি বলো তো এই যে পুরো জমিটা কত বিঘা আছে? 3 বিঘে। এই 3 বিঘে জমি থেকে কত কুইন্টাল মাল তোমার আইডিয়া করলে হতে পারে? আইডিয়া করলাম যে ঝাড় গুনলাম এক কাড়াতে, তারপরে গাছের যা কোয়ালিটি দেখলাম আর মালের যা কোয়ালিটি, তাতে 1.5 কুইন্টালের উপরে মাল হবে। 1.5 কুইন্টাল? আমার এই জমিতে যতটা ভালো আছে মোটামুটি 2 কুইন্টাল করে অ্যাভারেজে মাল হবে। এবার অ্যাভারেজের আছে। তো 2 কুইন্টাল মাল একাঙ্গী 1 বছরে হয়, মানে 1 বছরের মাথায় হওয়াটা কিন্তু একটা বিশাল অস্বাভাবিক ফলন। যাদের দ্বিতীয় বছরে থাকে, মানে একাঙ্গী জানো তো দ্বিতীয় বছর রাখা যায়, তো দ্বিতীয় বছরে যাদের থাকে তাদের ক্ষেত্রে হয়তো মালটা 2 কুইন্টালের কাছে যায়, কিন্তু 1 কুইন্টালের মাল হয়। তো অ্যাভারেজে আমার অনুমান 1.25 2 কুইন্টাল করে, মানে 170-75 কেজি করে কাঠাতে আপনার মাল আসবে। ঠিক আছে, তো ঠিকে দেওয়ার থেকে মানে মোটামুটি অনেকটাই প্রফিটেবল কৃষকের হবে। আমি বারবার কিন্তু বলেছি কৃষকদেরকে প্রথম থেকে, মানে যখন বিক্রি শুরু হয়নি, যে আপনাদের মানে ঠিকে দিয়েন না। আবার কি বলতো, আরেকটা শিক্ষিত মানুষ নদীয়ারি আমাকে ফোন করেছিলেন যে উনার ঠিকে দেওয়ার পরে ফাঙ্গাসের প্রবলেম হয়। ফাঙ্গাসের প্রবলেম হওয়ার পরে উনি কিন্তু ঠিকের যে অ্যামাউন্ট ওটা কম নিয়েছিলেন। এবারে উনাকে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে যখনই কেউ বিক্রি করে দেয় ঠিকেতে একটা মোটা অ্যামাউন্ট নিয়ে, সে কিন্তু সেই জায়গায় নজরটা দেয় না, কিন্তু কৃষকের নিজের হাতে থাকলে সে আপ্রাণ চেষ্টা করে যে শেষ পর্যন্ত বাঁচাবার। তো আগামী দিনে যারা চাষ করছেন তারা এইটুকু চেষ্টা করবেন যে আপনারা ঠিকে বিক্রি না করে আপনারা তুলে বিক্রি করবেন। ইভেন আমরাও যার জমি কিনেছি তাদেরকেও বলেছিলাম যে দেখো ভাই, ঠিকে দিলে পরে মানে তোমরা ওটা একটু মানে নিজেরা তুললেই ভালো। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে কি আপনারা ন্যায্য মূল্যে সেই জিনিসটা বিক্রি করতে পারেন। আর যে সমস্ত চাষিদের কনফিডেন্ট আছে যে না আমার মাল হবে, যদি আপনি প্রত্যেকবার ঠিকই দিতেন তাহলে আপনার জমিতে কত মাল হলো আপনি তো কিছুই বুঝতে পারলেন না। এই উত্তমবাবু যেমন বলছিলেন যে গতবারে আপনি জাজমেন্ট করেছেন, তাতে করে আপনার অনেক টাকা লস হয়েছে। একদম, গতবার আমার 1 বিঘা 22 কাঠা জমিতে 2,80,000 টাকা লস হয়েছে। তো ঘটনা হচ্ছে এবারে আমি ওনাকে প্রথম থেকেই মানে আশ্বিন মাসের পর থেকেই বলছিলাম যে দাদা আমার অনেকটা দূরে বাড়ি, আপনার জমি মানে আমরাই ঠিকে নিয়ে নিতাম, কিন্তু তুলে বিক্রি করবেন, আমি সহযোগিতা করব, সেটা বলেই কিন্তু দাদার কাছে আজ এসেছে। তো সবাই ভালো থাকুন, একাঙ্গী চাষের সঙ্গে থাকুন।